অনেকে হয়তো বা জানেন রিসাইকেল ভিউ ব্যবহৃত হয় অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে। আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে রিসাইকেল ভিউ ব্যবহার করেন তাহলে কিভাবে ব্যবহার করবেন আর কি কারণে রিসাইকেল ভিউ ব্যবহৃত হয়, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি মেহেদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটিতে একটি লাইক করবেন, ভিডিওগুলি শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, আপনি চাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করবেন, আপনাকে অনুরোধ করব আমার পিছনের কিছু ভিডিও টিউটোরিয়াল দেখেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করতে পারবেন। আপনি অবশ্যই অ্যান্ড্রয়েড অ্যাপ প্রফেশনালি ডিজাইন করতে পারবেন, প্রফেশনালি ডেভেলপ করতে পারবেন। আমি কিন্তু বেশ কয়েকটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে দেখিয়েছি আপনি কীভাবে একটি অ্যাপ তৈরি করবেন, কীভাবে ফেসবুক বিজ্ঞাপন অ্যাড করবেন অ্যাপের ভিতরে, কীভাবে অ্যাড মুভ বিজ্ঞাপন অ্যাড করবেন, কীভাবে অন ক্লিক মেথডে কাজ করে, কীভাবে আপনি একটা অ্যাক্টিভিটিতে আর একটা অ্যাক্টিভিটি রিডাইরেক্ট হয়ে যেতে পারেন। অর্থাৎ প্রফেশনালি যা যা প্রয়োজন হয় একটা অ্যাপ ডেভেলপ করার জন্য আমি কিন্তু সব কিছু নিয়ে আলোচনা করেছি এবং প্র্যাকটিক্যালি আপনাকে দেখানোর চেষ্টা করেছি আপনি কীভাবে প্রোগ্রামিং করবেন অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে। আবার আপনি যদি কোনো প্রোগ্রামিং ছাড়া অ্যাপস তৈরি করতে চান, আপনি ইচ্ছা আছে যে অ্যাপস তৈরি করবেন বাট প্রোগ্রামিং কারণে আপনি পারতেছেন না, অর্থাৎ আপনার কোনো প্রোগ্রামিং জানা নেই, তাও কিন্তু আপনি এই কোর্সটি দেখতে পারেন। কারণ বেশ কয়েকটা প্রফেশনাল প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। এই প্রজেক্টগুলো নিয়ে আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইনপুট করে কাস্টমাইজ করে প্লে কনসোলে আপলোড করে দিতে পারেন। আবার আপনি যদি মোটামুটি কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতে চান, একটু কাস্টমাইজেশন শিখেন, তাহলে কিন্তু আপনি ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্ক মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করে নিজের ক্যারিয়ার করতে পারেন। কারণ আমরা কিন্তু প্রফেশনাল বেশ কয়েকটি প্রজেক্ট আপনাকে দিব। আবার এই যে প্রফেশনাল প্রজেক্টগুলো আপনি কিনে কীভাবে কাস্টমাইজ করে সেল করে দিবেন তাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো অনুরোধ করব সম্পূর্ণ টিউটোরিয়াল কোর্সটি দেখুন। আমি কিন্তু বিনামূল্যে একটি কোর্স পাবলিশ করেছি। যদি এই ক্লাসগুলো দেখেন, কোর্সগুলো ফলো করেন, তাহলে আশা করি আপনি একদম বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন, নিজের কেরিয়ার গড়াতে পারবেন, আপনি নিজে অ্যান্ড্রয়েড অ্যাপ প্রফেশনালি ডেভেলপ করতে পারবেন। সো অনুরোধ করবো পিছনে ভিডিওগুলো দেখেন। আমি কিন্তু পিছনে বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল দেখিয়েছি কীভাবে একটি প্রজেক্ট ওপেন করতে হয়, কীভাবে একটি প্রজেক্ট ক্লোজ করতে হয়, কীভাবে একটা প্রজেক্ট তৈরি করতে হয়, বেশ কয়েকটি টিউটোরিয়ালে দেখিয়েছি। সো এই টিউটোরিয়ালে জাস্ট কীভাবে রিসাইকেল ভিউ নিয়ে কাজ করবেন এইটা দেখাবো। আর রিসাইকেল ভিউ কেন ব্যবহার করে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে বা অ্যাপের ভিতরে ব্যবহৃত হয়, রিসাইকেল ভিউ আসলে কী কারণে অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে ব্যবহৃত হয়, একটু ছোট্ট উদাহরণ বা এক্সাম্পল দিই। যেমন আমার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে যেখানে আমি বাংলাদেশের 64টি জেলার নাম রেখেছি। এখানে কিন্তু একটা আইটেমের ভিতরে অর্থাৎ একটা ভিউর ভিতরে, একটা সিঙ্গেল রোর ভিতরে বা একটা ফটোর ভিতরে আমার অনেকগুলো ডাটা প্রয়োজন। লেটস সে আমাদের বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড, সেখানে কিন্তু ডিজাইনটা সেম থাকে, একটাই ডিজাইন থাকে, বাট ইনফরমেশনগুলো কিন্তু আলাদা থাকে। প্রত্যেকেরই ইনফরমেশনগুলো আলাদা আলাদা থাকে কিন্তু ডিজাইনটা কিন্তু সেম একই থাকে। একটা আপনি ফ্রেম তৈরি করবেন, একটা ফ্রেমের ভিতরে সবাই ডিটেলগুলো সমান তালে রাখতে চান, তাহলে কিন্তু আপনি ইজিলি এই রিসাইকেল ভিউ ব্যবহার করে হাজার হাজার ডাটাবেস থেকে আপনি এই ডাটাগুলো একাত্র করে, অর্থাৎ একটা ডাটা বা একটা স্টাইলকে তৈরি করে আপনি হাজার হাজার ডাটাবেস তৈরি করে ফেলতে পারেন রিসাইকেল ভিউ ব্যবহার করে। সেখানে অনেকগুলো ডাটা আপনি শো করাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রিসাইকেল ভিউ ব্যবহার করতে পারেন। কীভাবে ব্যবহার করবেন দেখুন, অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি একটা প্রজেক্ট ওপেন করে রেখেছি। কীভাবে একটি প্রজেক্ট ওপেন করবেন, কীভাবে একটি প্রজেক্ট ক্লোজ করবেন, কীভাবে একটি প্রজেক্ট নতুন করে তৈরি করবেন, আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিও ডিটেলে দেখিয়েছি। সো অনুরোধ করব পিছনের ভিডিওগুলো দেখেন। পিছনের ভিডিওগুলো যদি দেখেন তাহলে এই বিষয় নিয়ে আপনার আর কোনো কনফিউশন কাজ করবে না, অর্থাৎ কীভাবে ওপেন করতে হয়, কীভাবে ক্লোজ করতে হয়, কীভাবে নতুন প্রজেক্ট তৈরি করতে হয় তা কিন্তু আপনি বুঝে ফেলবেন। আবার অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে কনফিগার করবেন এর উপরেও কিন্তু আমার ভিডিও টিউটোরিয়াল রয়েছে। সো পিছনের ভিডিওকে অবশ্যই দেখবেন। দেখুন আমি একটা প্রজেক্ট ওপেন করে নিয়েছি, জাস্ট স্যাম্পল ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি দিয়ে একটা প্রজেক্ট ওপেন করেছি। এখন এই প্রজেক্টের ভিতরে আমরা রিসাইকেল ভিউ এইটা অ্যাড করব। অনেক সময় নতুন বন্ধু যারা রয়েছেন তারা রিসাইকেল ভিউ কিভাবে অ্যাড করবেন বুঝতে পারবেন না, অর্থাৎ বিভিন্ন রকমের কনফিউশন কাজ করবে। সো আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব। আমার একটা ডকুমেন্টেশন বা একটা পোস্ট করা আছে, ওই পোস্টটি দেখে আপনি হুবাহুব ডকুমেন্টগুলো দেখে কাজ করবেন, অর্থাৎ প্রোগ্রামিংগুলো করবেন। তার জন্য প্রথমে হচ্ছে ডিসক্রিপশন বক্সে যাবেন, তারপরে আমার দেওয়া লিঙ্কে ভিজিট করবেন, অ্যান্ড দেন ভিজিট করার পরে আপনি ঠিক এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এখানে আমি বিস্তারিত অনেক কিছুই দিয়েছি। আপনি স্যাম্পল ডাটা যদি এন্ট্রি করতে চান তাহলে রিসাইকেল ভিউ আপনি ইজিলি করতে পারবেন। তার জন্য
পেজটা প্রথমে ভিজিট করবেন, তারপরে স্টেপগুলো ফলো করবেন। দেখুন প্রথম স্টেপে আমাদের একটি লাইব্রেরি অ্যাড করতে হবে। লাইব্রেরি কোথায় অ্যাড করতে হবে? ডিফেন্ডেশন এইখানে অ্যাড করতে হবে, বিল্ড ডট গ্রেডিয়ালস এইখানে অ্যাড করতে হবে। তার জন্য এখানে দেখুন দুইটা লাইব্রেরি রয়েছে, একটা রিসাইকেল ভিউ আর একটা কার্ড ভিউ। সো এখান থেকে রিসাইকেল ভিউ দুইটা লাইব্রেরিকে কপি করব, অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ওপেন করব। আমরা এখন লাইব্রেরি অ্যাড করব। লাইব্রেরি অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই প্রোগ্রামিং কোড ওপেন করতে হবে। তার জন্য আপনারা জাস্ট এইখানে ক্লিক করবেন। অনেক সময় এই বারটি এইভাবে থাকবে, সেক্ষেত্রে আপনি যদি এইখানে প্রজেক্টের উপর ক্লিক করেন তাহলে দেখবেন এই সাইড প্যানেলটি ওপেন হবে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছি গ্রেডিয়ালস স্ক্রিপ্ট, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বিল্ড ডট গ্রেডিয়ালস মডুলস, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন এডিটর প্যানেলটি ওপেন হবে। দেখুন স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আপনি এখানে দেখবেন ডিফেন্ডেশন। তো এই ডিফেন্ডেশনের নিচে আপনি এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। একটা বিষয় খেয়াল করবেন, উপরে একটা ব্র্যাকেট এবং নিচে একটা ব্র্যাকেট, এইটার মাঝখানে হতে হবে। সো এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে তারপর উপরে এখানে দেখবেন সিঙ্ক নাও একটা বাটন থাকে, অর্থাৎ এই প্রজেক্টটু আমাদের সিঙ্ক করে অফলাইনে নিয়ে আসতে হবে। সো এখন আমরা এই ক্লাসটি ডাউনলোড করব অফলাইনে, তার জন্য সিঙ্ক করতে হবে। তো এখানে সিঙ্ক নাও এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন ইনপুট হবে এই প্রজেক্টে ভিতরে, এই লাইব্রেরিগুলো এই প্রজেক্টের ভিতরে ইনপুট হবে। তো ইনপুট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যান্ড দেন স্টেপগুলো কমপ্লিট করতে পারি। তার জন্য কি করতে হবে? আমরা প্রথমে ব্রাউজারটা ওপেন করব। প্রথম স্টেপ নাম্বার 1 এইটা তো কমপ্লিট করে ফেললাম। তারপর স্টেপ নাম্বার 2 একটা লেআউট ক্রিয়েট করতে হবে একটা আইটেমের জন্য। দেখুন আপনি চাইলে এখানে আইটেম ভিউ দিয়েছি আমি, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো এখান থেকে আমি আইটেম ভিউটি কপি করব, তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। তারপর আমরা যদি একটা লেআউট তৈরি করতে চাই তাহলে প্রথমে হচ্ছে রেসের উপরে যেতে হবে। রেস এই ফোল্ডারে আমাদের ক্লিক করতে হবে যদি একটা লেআউট আমরা তৈরি করতে চাই। অনেক সময় এই অ্যান্ড্রয়েডটা সিলেক্ট থাকবে না, সো এখানে ড্রপ ডাউনের উপর ক্লিক করে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে নেবেন যদি অ্যান্ড্রয়েড সিলেক্ট করা না থাকে। তারপর এখানে দেখবেন রেস RES, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে লেআউট নামে একটি ফোল্ডার থাকে, এইখানে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন নিউ নামে একটি অপশন থাকে, নিউ, এখানে মাউসটি ঘষে যাবেন। তারপর নিচের দিকে আপনি এখানে দেখবেন লেআউট রিসোর্স ফাইল, এখানে আপনি দেখবেন লেআউট রিসোর্স ফাইল, এখানে লেআউট রিসোর্স ফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা উইন্ডো আসবে, এখানে একটা নাম দিতে বলবে। তো আমরা যে কোনো নাম দিতে পারি, লেটস আমি এখানে দিলাম আইটেম দিলাম। এখানে প্রথমটা ছোটো হাতের হতে হবে, সো অবশ্যই আপনি প্রথমটা ছোটো হাতে দেওয়ার চেষ্টা করবেন, প্রথমটা ছোটো হাতে দেওয়ার চেষ্টা করবেন। তারপর নামটা দিয়ে আমরা কি করব? ফিনিশ বা ওকে বাটনে ক্লিক করব অ্যান্ড দেন আমাদের এই লেআউটটি কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর এই লেআউটের ভিতর আমরা কি লিখতে চাই, কি শো করাতে চাই, তো এইটার জন্য আমরা কি করব? ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজারটা ওপেন করার পরে আমরা এখানে দেখব যে কি লিখতে হবে। জাস্ট স্যাম্পল এবং সিঙ্গেল একটা লাইন আমরা লিখবো, একটা টেক্সট শো করাবো। তার জন্য জাস্ট এখান থেকে এই লাইনটুকু কপি করে নিব, এখান থেকে আপনি দেখে দেখে লিখতে পারেন। তারপর কি করব? আমাদের এখানে প্রোগ্রামিং লিখতে হবে। তার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে আমাদের প্রোগ্রামিং কোড এবং ডিজাইন কোডটি আমরা দেখতে পাবো। তো এখানে যা কিছু আছে সবগুলো ডিলিট করে দেবো। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, তারপর ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিব। তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব যে কোডটুকু আমরা এখানে আনলাম। সো এখানে আপনি কিন্তু দেখে দেখে লিখতে পারেন, এই প্রোগ্রামিংগুলো নিজে লিখতে পারেন। আমি এখানে লিখলাম না, টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে, যার কারণে কপি পেস্ট করলাম। তো এটি আমরা কেটে দিলাম। তারপর কি করতে হবে? আমাদের ব্রাউজারটা ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পরে দেখুন এখানে স্টেপ নাম্বার 2 কমপ্লিট করে ফেলেছি। স্টেপ নাম্বার 3 এইটা করতে হবে। তার জন্য আমাদেরকে প্রথমে রিসাইকেল ভিউ একটা অ্যাডাপ্টার ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। লেটস আমি এখানে দিলাম হচ্ছে রিসাইকেল ভিউ মাই রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি এই নামটাকে এখান থেকে কপি করব। তারপর কি করব? অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। একটা ক্লাস তৈরি করার জন্য, জাভা ক্লাস তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে আমাদের জাভার উপরে ক্লিক করব। তারপরে এখানে আমাদের প্যাকেজ নামের উপরে ক্লিক করব। তারপরে এখানে দেখবো হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে নিউর উপরে আপনার মাউসটি ঘষে যাব, উপরে দেখব জাভা ক্লাস, এখানে ক্লিক করব, একটা নাম দিব। নামটি দিয়ে ক্লাসের উপরে ক্লিক করলে দেখবেন একটা ক্লাস তৈরি হয়ে যাবে। তারপর এখানে কি লিখতে হবে এই লেখাটি কিন্তু আমাদের এখানে রয়েছে। সো এখান থেকে জাস্ট আমরা লাইনটুকু একদম সম্পূর্ণ কপি করব, এ টু জেড নিচ পর্যন্ত সবগুলো কপি করব অ্যান্ড দেন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। তারপর এখানে যা কিছু আছে প্যাকেজ নামটি বাদ দিয়ে উপরে প্যাকেজ নামটি থাকবে, নিচে যা কিছু আছে সবগুলো কেটে দিব। তারপর কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিব। যদি কোনো এরর থাকে তাহলে এররগুলো আমাদের ফিক্স করতে হবে। অল্ট ধরে ইন্টার বাটনে ক্লিক করব, তাহলে এররগুলো ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ কিছু ক্লাস এখানে ইনপুট করতে বলবে। তো আমরা এখানে ক্লাসগুলো ইনপুট করি।
তারপরে এইখানে একটা বিষয় খেয়াল করুন, এইখানে একটা এরর রয়েছে অর্থাৎ লেআউট। আমরা কিন্তু লেআউট অন্য একটি নাম দিয়েছি, এখানে দিয়েছি আইটেম ভিউ। আপনি এখানে যদি এই রিটে দিতেন যেমন রো ডিজাইন এইটি যদি দিতেন তাহলে এটা এরর আসতো না। এখন এই লেআউটটা আমাদের এখানে পাইয়ে দিতে হবে, অর্থাৎ এইখানে যে মাই রিসাইকেল ভিউটি থাকবে, একটা মাই রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার থাকবে। এই অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু মূলত আমাদের যে টেক্সটগুলো থাকবে, যে টেক্সটগুলো আমরা একটা সিঙ্গেল আকারে তৈরি করব, ওই টেক্সটগুলো ভিউ হবে। তার জন্য কিন্তু লেআউটটি এখানে পাইয়ে দিতে হবে। তো এখানে রো দেওয়া রয়েছে, যেমন রো আন্ডারস্কোর ডিজাইন, এইটা আমরা আইটেম করে দিব। যেহেতু আমরা এখানে আইটেম নামে করেছি, সো এখানে জাস্ট ক্লিক করলে দেখবেন এখানে আইটেম ভিউটি আসবে। এখানে দেখুন আইটেম ভিউ লেআউটটি আসছে, এটা ফলস থাকবে ডিফল্ট। আর এখানে যে অ্যারোটি ছিল সবগুলো কিন্তু ফিক্সড হয়ে আছে। এখন একটা বিষয় খেয়াল করুন, আমরা কিন্তু আস্তে আস্তে করে টিউটোরিয়ালগুলো তৈরি করবো এবং আপনাকে দেখাবো প্র্যাকটিক্যালি। এখন এখানে যে মাই রিসাইকেল ভিউ রয়েছে বা অ্যাডাপ্টার, মাই রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার, এটা কিন্তু একটা অ্যাডাপ্টার হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা যে ডাটাগুলো তৈরি করব, ওই ডাটাগুলো আমাদের এখান থেকে ইনপুট করে আমরা যেখানে ডাটাগুলো দিব, যেমন এখানে দেখুন কন্টেন্ট, এখানে দেখতে পাচ্ছি ডাটা স্ট্রিং, ডাটা লিস্ট, আমাদের ডাটাগুলো কিন্তু এখানে পাঁচ করে দিবে। অর্থাৎ সিঙ্গেল একটা রোর ভিতরে এখানে যে আমাদের টেক্সটটা থাকবে, এই টেক্সটটা সিঙ্গেল একটি রোর ভিতরে এখান থেকে পাঁচ করে দিবে। তারপর এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে। তারপর এখানে দেখুন আমরা ওয়ান ক্লিক মেথড ব্যবহার করেছি, অর্থাৎ এই টেক্সটের উপরে যখন ক্লিক করবে তখন তাকে কোথায় রিডাইরেক্ট করে নিয়ে যাবে, এটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। আপাতত আমরা যারা নতুন তারা এই বিষয়গুলো খেয়াল করব না বা খেয়াল করার প্রয়োজনও হবে না। সো আপনি এইভাবে কপি পেস্ট করে এগুলো ব্যবহার করবেন। আমরা কিন্তু নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে এইভাবে আসলে কীভাবে কাজ করে এই ফাংশনগুলো। তো এটি হয়ে গেল। তারপর আমরা কি করবো, এটি কেটে দিলাম। তারপর আমাদের মেইন অ্যাক্টিভিটি দিতে হবে। তারপরে কি কাজ, এটা দেখার জন্য আমরা ব্রাউজারটা ওপেন করব। তারপর দেখুন এখানে স্টেপ নাম্বার 4 লেআউট ইউর ভিউ, অর্থাৎ আমরা যেখানে ভিউ করাবো সেই লেআউটের ভিতরে এখানে রিসাইকেল ভিউ এই কথাটুকু অ্যাড করতে হবে। তো এটি আমরা জাস্ট কপি করব। তারপর আমাদের ভিউ অ্যাক্টিভিটিতে যাব, আমরা ভিউ অ্যাক্টিভিটি ডট এক্সএমএল এখানে যাব, ভিউ অ্যাক্টিভিটি ডট এক্সএমএল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেইন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন, এখানে আমরা যাব। তারপর এখান থেকে আমরা ডিজাইন মোড বা কোড মোডটা করে নেব। তারপর এখান থেকে আমরা কি করব, এইটাকে আর এইখানে যে কনেক্সট্যাক লেআউট আছে, এই কনেক্সট্যাক লেআউটটি আমরা চেঞ্জ করে দিয়ে রিলেটিভ লেআউট ব্যবহার করব। আমরা এই কনেক্সট্যাক লেআউটটি চেঞ্জ করে দিয়ে রিলেটিভ লেআউটটি ব্যবহার করলাম। তারপর এটির এক্সএমএল এর কাজ শেষ। তারপর কি করব, জাভা প্রোগ্রামিং করব। তার জন্য প্রথমে হচ্ছে জাভা অ্যাক্টিভিটি দিতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছি মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এখানে আসবো। এখানে আসার পরে এখানে কি প্রোগ্রামিং লিখতে হবে তার জন্য ব্রাউজারটি ওপেন করব। তারপর এইখানে দেখুন আমাদের প্রোগ্রামিংগুলো করা হয়েছে। সেখানে প্রথমে হচ্ছে আমাদের যে রিসাইকেল ভিউ আইটেমটি ব্যবহার করেছি ওইটা এখানে ইনক্লুড করতে হবে। তার জন্য উপরের এই সিঙ্গেল লাইনটুকু এখান থেকে কপি করব, এইটাকে কপি করব পাবলিক ক্লাস, অথবা আমরা পুরোটাও এখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত কপি করব। এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কপি করব। তারপর এইখানে আমাদের এই পাবলিক ক্লাসটিকেও কেটে দিয়ে এইটুকু এইভাবে কেটে দিয়ে তারপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তারপরে এখানে বেশ কিছু এরর থাকবে, এররগুলো ফিক্স করব। দেখুন এররগুলো কিন্তু আমরা ফিক্স করে ফেলেছি। এখানে যদি অন্য কোনো অ্যাক্টিভিটি থাকে, আপনার অন্য নামে থাকে, তাহলে অ্যাক্টিভিটি কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। তারপর এখানে আমাদের এখানে দেখুন মাই রিসাইকেল ভিউ অ্যাডাপ্টার কিন্তু আমরা অ্যাড করেছি, এইটা অ্যাড করেছি এখানে, আর এইটাও কিন্তু আমাদের এখানে ইনক্লুড করেছি দেখুন এখানে। আর এখানে অন ক্লিক আইটেমও কিন্তু আমরা এখানে ইনক্লুড করেছি। তারপর এখানে দেখুন এইখানে আপনার লেআউটটি কিন্তু আলাদা থাকতে পারে, সেখানে আমাদের লেআউটটি এইটিই রয়েছে। সো লেআউটটি অটোমেটিক্যালি পেয়ে নেছে। তারপর এখানে একটা বিষয় খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের রিসাইকেল ভিউর আইটেম, অর্থাৎ এখানে ভিডিও 1 to 4 আমার ওয়েবসাইট, এখানে ফেসবুক ভিডিও 1 to 4 kotalipara.com কোড স্টার, এইখানে আপনার ডাটাগুলো থাকবে। এখন আপনার যদি একাধিক ডাটা থাকে, একাধিক আইটেম থাকে, তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল ডি দিবেন। তারপরে এখানে আপনার আইটেমগুলো লিখবেন, ব্র্যাকেটের ভিতর আইটেমের নামটা লিখবেন, বাস সিঙ্গেল কিন্তু একটা লাইন, অর্থাৎ একটা লাইনের ডাটা আমরা তৈরি করেছি। এইটার মাধ্যমে কিন্তু জাস্ট এইখান থেকে অ্যারে করেছি। এখানে দেখুন অ্যারে লিস্ট আমরা দিয়েছি, অ্যারো লিস্ট স্ট্রিং, অর্থাৎ এই নামের উপরে এইখানে জাস্ট আমরা ডাটাগুলো ইনপুট করেছি, সিঙ্গেল ডাটা। তারপর এখানে দেখুন রিসাইকেল ভিউ কিন্তু এইটার মাধ্যমে পাস হবে। এখানে কিন্তু আমরা একটা রিসাইকেল ভিউ ব্যবহার করেছি, এখানে রিসাইকেল ভিউ, তারপর এখানে একটা আইডি ব্যবহার করেছি। আইডি কোত্থেকে ব্যবহার করেছি, এটা আমরা মেইন অ্যাক্টিভিটিতে ব্যবহার করেছি। দেখুন এইখানে এই আইডিটি ব্যবহার করেছে রিসাইকেল ভিউর। সো এখানে এই
এখানে কিন্তু এই ফাংশনগুলো আমরা ব্যবহার করেছি। তারপরে এখানে দেখুন রিসাইকেল ভিউ লিসেনার ব্যবহার করেছি, লিসেনার ম্যানেজার। তারপরে এখানে আমাদের যে টেক্সটটা ভিউ হবে এই টেক্সট ভিউটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। এখানে দেখুন নেম ব্যবহার করেছি। তারপর এখানে অ্যাডাপ্টার ভিউ ক্লাস, অর্থাৎ অ্যাডাপ্টারের উপরে যখন কেউ ক্লিক করবে তখন সেই ক্লাসে কাজ করবে, এটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। তারপর এখানে দেখুন রিসাইকেল ভিউ সেট অ্যাডাপ্টার, এটা কিন্তু আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। এটার মাধ্যমে কিন্তু মূলত শো হবে। তারপর এখানে দেখুন আইটেম ভিউ, যখন আইটেম ভিউতে কেউ ক্লিক করবে তখন তার সামনে কি লেখা আসবে, কি আসবে, কোনো অ্যাক্টিভিটিতে রিডাইরেক্ট করে নিয়ে যাবে বা তার সামনে কি দেখাবে, এটা জাস্ট একটি সিঙ্গেল টোস এর মাধ্যমে বোঝানো হয়েছে। এখানে আপনার ফাংশনগুলো আপনি লিখে দিবেন, জাস্ট সিম্পল। এখন যদি আমরা অ্যাপটি রান করি তাহলে কিন্তু দেখব যে রিসাইকেল ভিউ যে এখানে যে আইটেমগুলো আমরা দিয়েছি এই আইটেমগুলো কিন্তু একটা আইটেমের ভিতরে দেখাবে, অর্থাৎ একটা সিঙ্গেল রোর ভিতরে কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখাবে। এখানে যদি বেশ আইটেম থাকে তাহলে আমরা বেশ আইটেম দেখতে পাবো। এখানে আমি কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো আইটেম তৈরি করে নিলাম। তারপর এখন অ্যাপসটি রান করে দেখব। দেখুন অ্যাপসটি কিন্তু আমি ওপেন করে ফেলেছি। এখন এইখানে দেখুন আমাদের ডাটাগুলো দেখা যাচ্ছে। এখন যত ডাটাই হোক না কেন অ্যাপের ভিতরে কিন্তু ওই ডাটাগুলো লোড নেবে। এখন এইখানে যে রিসাইকেল ভিউটি ব্যবহার করেছে এইটার ব্যবহার করার কিছু বিশেষত্ব রয়েছে। যেমন আপনার যদি লটস অফ কোনো ডাটা থাকে, এখন লটস অফ ডাটা কিন্তু আপনার অ্যাপের ভিতরে রয়েছে। এখন ওই ডাটাগুলো একবারে লোড নেয় আপনার অ্যাপের ভিতরে তাহলে কিন্তু অ্যাপটা অনেক ভারী হয়ে যাবে। অ্যাপটা লোড নেওয়ার সাথে সাথে, অর্থাৎ যখন ইউজার অ্যাপসটি ওপেন করবে, ওপেন করার সাথে সাথে কিন্তু হ্যাং হয়ে যাবে, কারণ সব ডাটা একবারে লোড নিচ্ছে। আর যদি আপনি রিসাইকেল ভিউ ব্যবহার করেন তাহলে কিন্তু ওই ডাটাটি লোড নিচ্ছে না, অর্থাৎ এই যে 5টি ডাটা, যেমন দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 বা 10টা বা 15টা ডাটা এখন কিন্তু এই মুহূর্তে আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। এখন এই ডাটাগুলি কিন্তু লোড নিছে, অর্থাৎ যেগুলো স্ক্রিনে ধরে, স্ক্রিনে আর্টে দেখা যায়, এই ডাটাগুলি কিন্তু এখন লোড নেবে। এখন আমি যদি উপরের দিকে স্ক্রল করি তখন আবার ওই ডাটাগুলো লোড নেবে, অর্থাৎ যেটা ভিউ দেখায় শুধুমাত্র তখন ওই ডাটাটাই লোড নেয় রিসাইকেল ভিউতে। আপনি কিন্তু এই রিসাইকেল ভিউ ব্যবহার করে এইভাবে কাজগুলো করে ফেলতে পারেন। এটা কিন্তু একটা প্রফেশনাল ওয়ে, অর্থাৎ একাধিক ডাটা যদি আপনার থাকে তাহলে কিন্তু একাধিক ডাটা আপনি এইভাবে করে সহজেই লোড করাতে পারেন। লেটস সে এখন আমি এখানে video124 বা wahidul.com এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে লেখা আসবে, অর্থাৎ এটা কিন্তু ক্লিকেবল। এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা লেখা আছে দিস ইজ, দেখুন এখানে লেখা আছে ইউ ক্লিক video124.com নেও, অর্থাৎ আমরা এখানে ক্লিক করেছি এবং কত নম্বরে ক্লিক করেছি এখানে নম্বরটাও শো করে। জাস্ট একটা টোস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি যাতে বোঝা যায় যে আইটেমগুলো আলাদা আলাদাভাবে সিলেক্টেড হয় এবং আইটেমগুলো এখানে শো করে দেখা যাচ্ছে। জাস্ট একটি টোস্ট দিয়েছি। এখন যদি কোনো একটা আইটেমের উপরে ক্লিক করলে কোনো একটা জায়গায় রিডাইরেক্ট করে নেওয়ার প্রয়োজন, কোথায় রিডাইরেক্ট করে নিয়ে যাবে, সো আপনি সেই আইটেমগুলোতে আলাদাভাবে ক্লাসগুলো লিখতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে রিসাইকেল ভিউ ব্যবহার করা হয়, আর রিসাইকেল ভিউ ব্যবহার করার কী কী পদ্ধতি রয়েছে, কিভাবে ব্যবহার করে, কি কারণে ব্যবহার করে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো সিঙ্গেল ডাটা একটা অ্যাক্টিভিটির ভিতরে অনেক ডাটা শো করানোর প্রয়োজন হয়, লেটস সে সিঙ্গেল একটা ডাটা, যেমনটা আমি দেখালাম, একটা ডাটাই আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বিভিন্ন নামে শো করাবেন। যেমন বাংলাদেশের অনেকগুলো ফোন নম্বর, একই ফরম্যাট কিন্তু ফোন নম্বরে, জাস্ট নাম্বারগুলো কিন্তু আলাদা হয়। সো আপনি এইভাবে কিন্তু ডাটাবেস তৈরি করতে পারেন। একটা ডাটা আপনি এইভাবে করে অ্যাড করে দিতে পারেন। যেমন বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড, নাম্বারগুলো কিন্তু সেম থাকে না, নাম্বারগুলো থাকে আলাদা কিন্তু ফরম্যাটটা কিন্তু সেম থাকে, অর্থাৎ নম্বরগুলো ঠিকই থাকে। একই নম্বরের ভিতরে এটি ব্যবহার করা হয়। যেমন নামের জায়গায় নাম থাকবে, ফোন নম্বরের জায়গায় ফোন নম্বর থাকবে। আপনি ডাটা যদি কোনো এন্ট্রির কাজ করার প্রয়োজন হয়, লেটস সে আপনার অ্যাপের ভিতরে কোনো ডাটা এন্ট্রির কাজ করার প্রয়োজন হয় বা ডাটা লিস্ট দেওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এইভাবে ডাটা লিস্টিং করে অ্যাপগুলো মেক করতে পারেন। খুব ইজিলি কিন্তু অ্যাপস তৈরি করে আপনি আপনার অ্যাপের ভিতরে ডাটা লিস্ট করে রাখতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে রিসাইকেল ভিউ ব্যবহার করা হয় আর রিসাইকেল ভিউতে কীভাবে আপনার সিঙ্গেল ডাটা আপনি লোড করাবেন। আগামী টিউটোরিয়ালে আপনাকে দেখাবো আপনি কীভাবে এই ডাটা, সেম ডাটাই আপনার ওয়েবসাইট থেকে আপনি কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ এপিআই ব্যবহার করে কীভাবে অ্যাপের ভিতরে এই ডাটাগুলো লোড করাবেন। আর একটা টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে সিঙ্গেল একটা রোর ভিতরে একটা ইমেজ শো করাবেন, একটা টেক্সট শো করাবেন, অর্থাৎ একই জায়গায় আপনি চাইলে কিন্তু রিসাইকেল ভিউ ব্যবহার করে ইমেজ শো করাতে পারেন, একই সাথে টেক্সট শো করাতে পারেন। কীভাবে করবেন আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো ভিডিও টিউটোরিয়ালে। বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।